ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অনেকের সাথে আমার ইতিমধ্যে বেশ পরিচয় হয়েছে এবং অনেকে আমার বট ব্যবহার করে থাকেন। তো শুরুতে একটি কথা বলে রাখি, বিটল্যাব টেক নামে আমার আরও একটি চ্যানেল আছে। সেখানে আমি অনেক কিছু ভিডিও পাবলিশ করেছি এবং সেখানে বেশ কিছু বটেরও ভিডিও পাবলিশ করা আছে। টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে আমি একটি নতুন চ্যানেল চালু করেছি, বিটল্যাব আইটি। সো আগের চ্যানেলটির নাম ছিল বিটল্যাব টেকনোলজিস বিটল্যাব টেক ইউটিউব চ্যানেল। আর বর্তমান যে চ্যানেলটি আমি এখন ভিডিওটি দিচ্ছি সেটি হচ্ছে বিটল্যাব আইটি। সো যারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে ছিলেন, আশা করি আপনারা সবাই এখন থেকে এই চ্যানেলটি ফলো করবেন। সো বেশি কথা না বাড়িয়ে আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে এই ভিডিওটি করছি সেটি বলি। অনেকেই আমার বট ব্যবহার করতে যে নানান সমস্যার সম্মুখীন হন। যেমন যে আমি যখন আমার কম্পিউটারে টেস্ট করি, আমার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড আছে, সফটওয়্যার ড্রাইভার ইনস্টল করা আছে। সো এই বট যখন কাজ করা হয়, গ্রাফিক্সের একটা ইস্যু থাকে এইখানে। গ্রাফিক্সের ইস্যু বলতে যে একটা ইমেজ সামনে কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে তার উপর ভিত্তি করে কোথায় ক্লিক করবে না করবে, এই ধরনের বেশ কিছু ইস্যু থাকে। সো আপনি যখন বটটা ইউজ করছেন, দেখছেন যে কাজ করছে না ঠিক মতো বা ক্লিক করছে না ঠিক মতো, উল্টাপাল্টা কিছু কাজ করছে, সেক্ষেত্রে সবার আগে প্রাথমিক যে ডায়াগনোসিস আপনার পক্ষ থেকে করা উচিত বা আপনি করলে আমাকে আর নক করতে হবে না, সেটি আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন এই একটি আরডিপি একজন ক্লায়েন্ট আমাকে দিয়েছেন, উনি বলছেন যে ওনার ওইখানে বট ঠিক মতো চলছে না। সো আমি প্রথমে মাই কম্পিউটার উপর রাইট বাটন ক্লিক করলাম, করে ম্যানেজে ক্লিক করি। দেখেন এটি একটি সার্ভার। তো সর্বপ্রথম বলে রাখি, একটি সার্ভার অপারেটিং সিস্টেম, সার্ভার অপারেটিং সিস্টেমে খুব ঝামেলা করে। এবং সার্ভার অপারেটিং সিস্টেম যদি হয় এবং 2022 উইন্ডোজ সার্ভার 2022 হলে চলে, এর পূর্ববর্তী কোনো ভার্সন হলে অনেক ঝামেলা করে। এবং যদি আপনার কম্পিউটারের যদি লোকাল কম্পিউটারও চালান, সেখানে যদি উইন্ডোজ 10 না হয় তাহলেও প্রবলেম করে। একটা কথা মনে রাখবেন, উইন্ডোজ 10 যদি হয় এবং সেটি অবশ্যই লেটেস্ট ভার্সন থাকতে হবে। এই ধরনের যে গ্রাফিক্সটা আপনি সামনে দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন যে উইন্ডো কালার, আরেকটা হচ্ছে ডিপ কালার। ডিপ কালারটা হচ্ছে পুরাতন ভার্সন। সো আপনাকে কি করতে হবে, উইন্ডোজটি আপডেট দিতে হবে। আপডেট কিভাবে দিবেন, স্টার্ট বাটনে ক্লিক করে আপডেট লিখে চেক ফর আপডেটস দিবেন। দিলে অটোমেটিক্যালি আপনার উইন্ডোজটি যখন লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যাবে, এখানে দেখবেন লেখা আছে ইউ আর আপ টু ডেট। তখন বুঝবেন যে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটি আপ টু ডেট আছে এবং কোনো প্রবলেম করার কথা না। তারপরেও যদি প্রবলেম হয় তখন অবশ্যই আমাকে নক করবেন। সো এই যে অপারেটিং সিস্টেমটি আমি এখন দেখছি, এটি একটি উইন্ডোজ সার্ভার 2022। তো এটি সার্ভার যেহেতু, মাই কম্পিউটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে আমরা দেখতে পাবো, দেখেন এটি একটি এএমডি প্রসেসরের। এএমডি প্রসেসরে কাজ করতে গেলে এমনিতে একটু বটে ঝামেলা করে, তারপরেও যদি ড্রাইভার না দেওয়া থাকে তাহলে আরও অনেক ঝামেলা করে। তো আপনি এখান থেকে দেখে নিন উইন্ডোজ সার্ভার 2022 ঠিক আছে এবং লেটেস্ট ভার্সন আছে, এখন আর প্রবলেম করার কথা না। তো সার্ভারের ক্ষেত্রে কিভাবে ড্রাইভার আপডেট আছে কিনা দেখবো কি করে, মাই কম্পিউটারের উপরে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করলাম। তো ম্যানেজে ক্লিক করলে এখানে ড্রাইভার ম্যানেজ এগুলো আসছে না। সেক্ষেত্রে টুলসে যাব, এখান থেকে টুলসে যাওয়ার পরে দেখেন কম্পিউটার ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে। এইখানে গেলে নর্মালি কম্পিউটার ম্যানেজমেন্টের ডিটেলস চলে আসবে। এখন আমি ডিভাইস ম্যানেজারে ক্লিক করব। ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পরে ডিসপ্লে অ্যাডাপ্টারে ক্লিক করব। দেখেন মাইক্রোসফট বেসিক ডিসপ্লে অ্যাডাপ্টার, মাইক্রোসফট রিমোট ডিসপ্লে অ্যাডাপ্টার, এই দুইটা দেওয়া আছে। সো বেসিক ডিসপ্লে ড্রাইভ অ্যাডাপ্টার থাকলে কাজ করবে না বট। সেক্ষেত্রে কি করতে হবে, এই কম্পিউটারের অরিজিনাল যে ড্রাইভার আছে সেটি অবশ্যই ইনস্টল করতে হবে, তা না হলে কিন্তু বট এখানে কাজ করবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যদি আরডিপি কিনে থাকেন, অবশ্যই যার কাছ থেকে কিনেছেন তাকে বলবেন যে ভাই বা বস যে হোক, যে আপনি একটু কাইন্ডলি আপনার কম্পিউটারে এই অপারেটিং সিস্টেমটাতে আপনার হার্ডওয়্যার রিসোর্স যেটা আছে অরিজিনাল ড্রাইভারটা একটু ইনস্টল করে দেন, তাহলে আর এই ধরনের প্রবলেম হবে না। না হলে আপনার বট উল্টাপাল্টা কাজ করবে, সঠিক জায়গায় ক্লিক করবে না, ঠিকমতো কাজ হবে না। তো ট্রাবল শুট নিয়ে এতটুকুই আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। অবশ্যই খেয়াল রাখবেন ড্রাইভার সেটআপ দেওয়া আছে কিনা, তা না হলে গ্রাফিক্স ঠিকমতো সামনে আসবে না এবং কাজ করবে না। সো এই ট্রাবল শুটটুকু যদি আপনাদের জানা থাকে তাহলে হয়তো অনেকে আমাকে বারবার যে নক করেন, এই নক করার প্রয়োজন হবে না, আপনি নিজেই আপনার প্রবলেমের সমাধান করতে পারবেন। আর
যদিও এখানে ইচ্ছা ছিল যে নতুন একটি সুন্দর কোনো কোর্স বা বট ভিত্তিক ভিডিও দিয়ে শুরু করব, তবে সর্বপ্রথম শুরু করলাম ট্রাবল শুটের একটা ভিডিও দিয়ে এই চ্যানেলটি শুরু করলাম। সো আশা করি আপনারা সবাই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে এবং আপডেট পেতে। আমার ইচ্ছা আছে এখানে কম্পিউটার সিকিউরিটি, কম্পিউটারের বিভিন্ন টিপস, তারপরে হচ্ছে বিভিন্ন বট, কিভাবে বট বানাতে হয়, তারপর কীভাবে প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হয়, এই ডিটেলস রিলেটেড ভিডিও আমি এখানে সবার জন্য ফ্রিতে দিয়ে দিব যেন সবাই শিখতে পারে। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।